রোজগার করার দ্বারা একটা নাফরমানও আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই, বরং অভাব তার আরো রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় আছে। প্রয়োজন তাকে বিশ্রাম করতেও দেয় না, প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয় না। আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলছে, হাদিসে কুদসিতে আল্লাহ নিজে ওয়াদা করছে, বান্দা মনে রাখিস, ওয়া ইন লাম তাফআল, আমার ইবাদতের জন্য যদি সময় না দাও, আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও, আল্লাহর ওয়াদা, মালাতু ইয়াদাকা শুগলান, নাফরমান আমি তোর হাত, তোর জিন্দেগি কর্মেই ব্যস্ত রাখমু, অবসর তোকে দেব না, কামের মধ্যে রাখিয়ে দিমু তোরে। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, কিন্তু আমি ওয়াদা দিলাম অভাব দূর করব না, অভাব দূর করব না। ঠিক আছে, কামে করো। আমার পরিচিত লোক আছে মিয়া, হুজুর এমন কাস্টমার 40 মিনিট ধরে পেশাবে ধরছে, পেশাবে ফাইটতে যাইতে আছে, কিন্তু মতনের টাইম নেই। নাফরমান তোর মুতা বন্ধ করে দিছে, ব্যস্ত, কিন্তু কিস্তি চলে 4টা, দোয়া করে। আমগো কাছেই বলে আবার, হুজুর কিস্তি চলে 4টা 6টা, দোয়া করে। আল্লাহ তাআলা বলছে নামাজেরও সময় নাই, আমার সেজদা দিবার টাইমও নাই। ঠিক আছে নাফরমান, কামে তো করতে লইছত, কর, ঠিক আছে কামে কর, ওভার টাইমের উর্ফি দিয়া কর, করো, গাম ভাই রোগ, কিন্তু কিস্তি শেষ হবে না, অভাব যাবে না, চাহিদা পূরণ হবে না। আমি তোমারে শান্তি দিতাম না, ঠিক আছে চলো। এটা হাদিস, আল্লাহর ওয়াদা। এটা মালাতু ইয়াদাকা শুগলান, তোমার হাত আমি কর্মব্যস্তই বানায় রাখবো, অবসর মিলবে না, কিন্তু অভাব যাবে না। আর তাফাররাগ লি ইবাদাতি ইয়া ইবনা আদম, আল্লাহ বলছে হে বনি আদম, আমার ইবাদতের জন্য সময় দিও, আমার বন্দেগীর জন্য সময় দিও। খোদার কসম আল্লাহ বলছে, মালাতু সাদরাকা গিনান, আমি তোমার দিল ধনী বানায় দেব, অন্তরে বাদশা বানায় দেব, বাদশা, বাদশা, দিল খোশ করে দেব, ফলে অল্পতেও তোমার দিলে মুখে হাসি ফুটবে। আর কি, আসুদ্দু ফাকরাকা, আমি নিজে আল্লাহ তোমার অভাব দূর করে দেব, বরকত দিয়ে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোরআনে আল্লাহ বলেন, আমার কোন জনপদ, কোন জনগোষ্ঠী, কোন এলাকাবাসী, মহল্লাবাসী যদি ঈমান এবং তাকওয়ার উপরে ওঠে, আমি আল্লাহকে মেনে নেয়, গুনাহমুক্ত জীবন গড়ে নেয়, আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দেব। ভাইয়া, আরবিতে লাভ, এটা একটা শব্দ, রিবহুন, রাবাহুন, মানে অর্থ লাভ, আর হলো বারাকা, বরকত, যেটা রেখে বৃদ্ধি। বরকত মানেও বৃদ্ধি পাওয়া, লাভ মানেও বৃদ্ধি পাওয়া। লাভ মানে হলো টাকার পিছে টাকা বাড়তেছে, 10 টাকা 20 টাকা হয়েছে, 20 টাকা 40 টাকা হয়েছে, 40 টাকা 80 টাকা হয়েছে, 80 টাকা লাখ টাকা হয়েছে, লাভ হইতেছে। আরেকটা হলো বরকত হচ্ছে। তো লাভ হইল, লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না। আর বরকত হইল হালাল, বৈধ, আল্লাহ প্রদত্ত যেটুকু, এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। উনি 300 টাকা দিয়ে বাজার মিলাইয়া লইয়া আইছে, মাছও কিনছে, তরকারিও কদ্দুর কিনছে, চাউলও কিনছে, হ্যাঁ, তেল পেঁয়াজও কিনছে। আরেকজনে নিছিল 10,000 টাকা, মাছ এটাই কিনে লাইছে 9,500 টাকা। বুঝেন নাই? আরো খরচ বাকি রয়ে গেছে অনেক, বাকিগুলো ঋণ করছে, পরে দিয়ে দিবে। তাহলে এক তো হইল কি বরকত, মানে হালাল বৈধটুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া। আরেকটা হলো লাভ হইছে অনেক, টাকা তো আছে অনেক, কিন্তু প্রয়োজন কি হচ্ছে না, পূরণ। আলহামদুলিল্লাহ, মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা 10,000 টাকা বেতন, আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক 8-10,000 12,000 টাকা বেতন,
আমি আমার নিজের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য কথা। এটা আবার বলছে, এই আয়াতের পরের আয়াত হলো এই কথা। এটা আল্লাহ বলছে, বান্দা আমি কসম করে বললাম, কসম, আমি আল্লাহর কসম করি, আমি আমার জাতের কসম করে বললাম, ইন্নাহু লাহাক্কুন, এটাই সত্য যে রিজিক কোথায়? স্কুলেও না, মাদ্রাসাতেও না, স্কুলেও না, মাদ্রাসাতেও না। বিদেশেও না, দেশেও না, আসমানে। 16 বছর বিদেশ করছে একসাথে। আমার পরিচিত একজনের বাড়ি গাড়ি সব হইছে একই দেশে, একই রুমে। আরেকজনে আসার সময় প্যান্ট আরেকজনের থেকে হাওলাত নিয়া তো বাড়িতে আসছে। এমন হলো কেন? একই মায়ের 2 সন্তান, মা 2 জনের জন্যই কলিজা দিয়া দোয়া করছে, একজনের টাকার পাহাড়, আরেকজনের রাস্তার ফকির। এমন হলো কেন? একই স্ট্যান্ডের সিএনজি, সবাই সকাল 8টা বাজে গ্যাস পুরাইয়া আইছে স্ট্যান্ডে, রাত 10টা পর্যন্ত গাড়ি চালাইছে। সবাই একই স্ট্যান্ড থেকেই মনে করেন গাজীপুর শহরে গেছে, আসছে, চালাইছে, কই রাত 10টা শেষে সবগুলো সিএনজি ড্রাইভারের সমান ইনকাম। এমন হলো কেন? এমন হলো কেন? একই বাজারের চা দোকানদার, একই বাজারের মুদি দোকানদার, সবার দোকানে পণ্য মালামাল বরাবর, সেম মাল, একই জিনিস। কোম্পানি গাড়ি দিয়ে মাল দিয়ে গেছে, উনি বিক্রি করতেছে, কিন্তু বেচা কিনা বরাবর, খুব আয় ইনকাম বরাবর। এমন হয় কেন ভাই? মূলত কোথায় ফায়সালা? ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন রিজিক প্রশস্ত বাড়িয়ে দেন। ওয়া ইয়াকদির অর্থ হলো যাকে আল্লাহই চান সংকীর্ণ করে দেন। এ মালিকের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। হ্যাঁ, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ, আল্লাহ বলেন আল্লাহই তোমাদের যাকে চান তাকে তিনি ধনী বানিয়ে দেন। এ মালিকের ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। কোনো যুক্তি নাই দোস্ত এই হারাম খাওয়ার।